ছোট ছোট কাজ করি আমরা, সমাজসেবামূলক, অসহায়দের সহযোগিতা করা, যাদের শিক্ষা টাকার জন্য শিক্ষা নিতে পারে না শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। কিছুদিন আগে একজন ভাই ছিল জাহাঙ্গীরনগর বা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, লাস্ট ডেট ছিল 12টায়। উনি 11টায় আমাদেরকে নক করে, ভাই আমার অ্যাডমিশনের ফিটা আমি দিতে পারতেছি না, অ্যাপ্লিকেশন করে রাখছি। আমাদের সংগঠনের ক্যাশিয়ার ছিল সাইফুল, উনি আমাকে বললো যে ভাই এভাবে কি করা যায়। আমাদের কাছে টাকা ছিল না, আম্মুকে বললাম আম্মু টাকা দিবা, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ দুদিন পরে। পরে আম্মু টাকা দিচ্ছে। তো এই টাকা আমরা রাতে 11:30 মধ্যে পাঠিয়ে দিছি, উনি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করতে পারছে। যাই হোক, আমরা ব্লাড ডোনেশন করে থাকি, তো আমরা সমাজসেবামূলক কাজগুলো করে থাকি। আর আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা যারা আছি সবাই একটু চেষ্টা করি আমাদের ধর্ম ইসলামকে একটু মেনে চলার জন্য, ইসলাম নিয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করি আর কি। কারণ গতানুগতিক ভাবে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, সবাই এসএসসি কনসার্টে যায়, আবার বাউল কন্যা সুবি কনসার্টে যায়, ভাউল বদল প্রজেক্ট থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে দূরে আছি, চেষ্টা করি দিনটাকে মানে কি বলে অনুসরণ করার জন্য আর কি, চেষ্টা করি বোঝার জন্য। সে জায়গা থেকে আমাদের আজকের আয়োজন। তো সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই সাদিক ভাইকে, উনি আমাদেরকে অনেক হেল্প করেছে। এছাড়াও অনেকেই পরামর্শ, বুদ্ধি, আর্থিক সহযোগিতা করেছে। আরেকটা দুর্ঘটনার কথা বলেছিল ভাই, আসলে ছিনতাইয়ের শিকার হয়েছিলাম আমি নিজেই। সেদিন যাচ্ছিলাম চৌরাস্তা থেকেই 3জন যাত্রী বেশি আমার সাথে উঠে, তাদের সাথে সুইচ গিয়ার ছিল। আমার মনে সন্দেহ হচ্ছে তারা হয়তো ছিনতাইয়ের হতে পারে, একসাথে উঠেছিল। আমি নামতে চেয়েছিলাম, কেন যে নামলাম না। কিছুক্ষণ পরে যাওয়ার পরে তারা সুইচ গিয়ার ধরে বলেছে যে যা আছে দিয়ে দে। দেন বিকাশ নগরের পিনের নিচে আমি বলছি যে ভাই যা আছে নিয়ে সমস্যা নেই, বাট আমাকে আঘাত করেন না, কারণ আমার এখন জানের মালের চেয়ে জানটা বড়। ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমি ফোনও কিনতে পারবো, টাকাও পাবো, বাট আমার বেঁচে থাকাটা জরুরি। বলছি আপনি নিয়ে যান, সমস্যা নাই। দেন ভাইকে বললাম, ভাই সাদিক ভাইকে এমন আমার সমস্যা। ভাই বলেছে তাহলে কি করবা? অনেকেই বলেছে প্রোগ্রাম বন্ধ করে দিই। বলছে না, এখানে আমাদের সাথে আসিফ হাসান ভাই আছে, আহমেদ আরফিন ভাই আছে, অন্যান্য যারা আছে আমরা আছি, আমাদের একটা রেপুটেশনের ব্যাপার আছে, চাইলে তো বন্ধ করতে পারি না। আর অনেক ভাই অনেকেই শ্রীমঙ্গল টাঙ্গাইল থেকেও আসছে আমাদের এখানে, তো তাদের একটা ভোগান্তির কথা ভেবে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করেছি, আলহামদুলিল্লাহ করতে পারছি। ধন্যবাদ সবাইকে। আরো ধন্যবাদ জানাতে চাই আমার সংগঠনে যারা ছিল ভলান্টিয়ার্স। আমি আপনার একটু অনুমতি দিলে তাদেরকে স্টেজে ডাকতে চাই, আমার ভলান্টিয়ার্সদেরকে। ভলান্টিয়ার্স সবাই স্টেজে আসে, আসলে তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে। আর একটা দুঃখজনক ব্যাপার, আমাদের অনেক ভলান্টিয়ার্স অনুপস্থিত, তাদের সামনে পরীক্ষা, তারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের, যার কারণে তারা আসতে পারে নাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো আমাদের জন্য দোয়া করেন, হ্যাঁ। আর আমাদের জেনজি ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবীমূলক সংগঠন, আমাদের 2টা শাখা আছে, সাব ব্রাঞ্চ গাজীপুরের, একটা হচ্ছে মাওনাতে, একটা হচ্ছে কালীগঞ্জে। তবে অগ্রগতি খুব কম। ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে 64টা জেলায় জেনজি থাকবে ইনশাআল্লাহ। 64টা জেলায় জেনজি ভলান্টিয়ার্স এর একটা করে ব্রাঞ্চ থাকবে, সেখান থেকে যেন আমরা সমৃদ্ধভাবে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে দিনের জন্য আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আমাদের মেসেঞ্জার যেটা হচ্ছে আমাদের পেজ আছে, সেখানে লক করবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে যুক্ত করে নিব। আপনাদেরকে বলছি, আমি কথা বলা বেয়াদবি মনে করছি, আপনারা অনেক মুরব্বী মানুষ, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার পক্ষ থেকে আমি দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।